মানিকগঞ্জে নিখোঁজের ৬ দিন পর এক স্কুল ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গত ১৫ জুন স্কুলের টিফিন চলাকালে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে ওই ছাত্রীর আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়লে দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। স্বজনদের দাবি, সেদিনই বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায় মেয়েটি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর মধ্যে রোববার বিকেলে সিংগাইর উপজেলার চন্দননগর এলাকার একটি কবরস্থানের কাছের ঝোপে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহটি নিখোঁজ ওই স্কুল ছাত্রী বলে শনাক্ত করা হয়। পুলিশ জানায়, মরদেহটি খণ্ডিত ও আংশিক গলিত অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে তার স্কুল ব্যাগও উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ওই মেয়ে এবং ওই ছেলেকে টিসি প্রদান করে। মেয়েটাকে তখন থেকেই পাওয়া যাচ্ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম সেদিন থেকে। পুলিশ প্রশাসন থেকে তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক আমরা যোগাযোগ রেখেছি। তাদের সঙ্গে আমরা গতকালকেও আমরা বসেছিলাম থানায়। ওনারা যারা যারা এটার সঙ্গে ইনভলভমেন্টের কথা বলেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা বেসিক্যালি মেয়ের মায়েরও দাবি ছিল যে আমরা কারোর বিরুদ্ধে মামলা করতে চাই না, কিন্তু আমার মেয়েটাকে খুঁজে পেতে চাই। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ১০ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কিভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।